আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমের দিন তো চলেই আসলো। চলুন ভর দুপুরে মন শান্তি করার মতন একটা আম ভর্তা খাই। আম ভর্তা খেতে হয়তো সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় গরমের দুপুরে মন ঠান্ডা করার মতন একটা আম ভর্তা, তাহলে তো সবারই খুব ভালো লাগবে। চলুন এখন আমরা আমগুলো ছুলে নেব। আমার ছুরি দিয়ে ছিলতে একটু কষ্ট হচ্ছে, এই জন্য আমি এটা চেঞ্জ করে নিব। এটা চেঞ্জ করে আমি আমার কাটার দিয়ে সুন্দর করে আমগুলো ছুলে নেব। তো দেখেন আমগুলোর ভেতরে কত দাগ, ঠিক কিছু মানুষের মতন বাহির থেকে সুন্দর কিন্তু ভেতরে খারাপ, এমন মানুষের সঙ্গ ছেড়ে দেওয়া শ্রেয়। চলুন আমরা আম ভর্তায় ফিরে যাই। এখন আমি আমগুলো সুন্দর করে ছিলে নিলাম, এখন ভালো করে ক্লিন করে নেব। আমের ভেতরে যেই দাগগুলো ছিল, দাগগুলো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নেব। আম কেটে কেটে দেখবো ভেতরে কোনো পোকা টোকা আছে নাকি। খুব সুন্দর করে আমগুলো আমি কেটে ধুয়ে বেছে নিচ্ছি। তারপর এখন আমরা আমের ভেতর থেকে ছোট ছোট আটিগুলো বের করে নেব। আমগুলো ক্লিন করে নিয়ে এসেছি। এখন একটা গ্রেটার মেশিন দিয়ে আমগুলো আমরা গ্রেট করে নেব। আম গ্রেট করলে খেতে খুব মজা হয়, এটা ভর্তা টাইপের হয়, খেতে খুবই মজা হয়। তো আমাদের আম গ্রেট হয়ে গেছে। এখন আমাদের যেই উপকরণ লাগবে সেগুলো আমরা নিয়ে আসবো। তো আমাদের লাগবে লবণ, চিনি, লেবু পাতা, আর হলো শুকনো মরিচ আর সরিষার তেল। আমি খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে বেশি কিছু দিতে পারেন। তবে আমার মনে হয় যে এভাবে নর্মাল সাধারণভাবে বানালে খেতে বেশি টেস্ট হয়। তো আমি এখন লেবু পাতাগুলো ছিঁড়ে দেবো। ছিঁড়ে দিলে হয় কি, তাড়াতাড়ি ফ্লেভারটা আমের সাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে। তো এখন আমরা পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপরে সরিষার তেল দেব। সরিষার তেল দিলে না ফ্লেভারটা ভালো আসে। তো এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনি যত ভালো করে এটাকে মিক্স করবেন তত এটার স্বাদ বাড়বে। আপনি যত সুন্দর করে এটাকে মিক্স করতে পারবেন, এটা খেতে তত বেশি টেস্টি হবে। আমি চেখে দেখলাম আমার একটু লবণ কম হয়েছিল, এই জন্য আমি একটু লবণ আর একটু চিনি নিলাম। আপনারা চেক করে নেবেন, তাহলে বেশি ভালো হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার আম ভর্তা। খুবই অল্প সময় অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়। ভালো লাগলে আপনারা ট্রাই করে বলবেন খেতে কেমন লাগলো। ভালো হলে জানিয়ে যাবেন। ধন্যবাদ।